একজন কৃষকের ছিল একটা গাধা। গাধাটা তাকে নানাভাবে সাহায্য করত। ফসল টসল তোলার পরে এগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া বা হাটে নিয়ে যাওয়া, এসব ব্যাপারেও সাহায্য করত। কৃষক এই গাধাটাকে অনেক ভালোবাসতেন। গাধাটার আস্তে আস্তে বয়স হচ্ছিল। বৃদ্ধ গাধা তবু মনিবের অনেক উপকার করে যেত। তা একদিন জিনিসপত্র নিয়ে যখন হাটে গেল, হাট থেকে ফেরার সময় গাধাটা পা পিছলে একটা গর্তে পড়ে গেল। বেশ গভীর গর্ত। মনিব অনেক চেষ্টা করলেন গাধাকে তুলে নিয়ে আসতে। কোনো অবস্থাতেই গাধাকে তিনি একা তুলতে পারলেন না। হাট থেকে ফিরে যাওয়া আরো লোকজন, দু একজনকে, পরিচিত লোককে ডাকলেন। তারা মিলেও চেষ্টা করলো, গাধাও চেষ্টা করলো উঠে আসতে, কিছুতেই পারা গেল না। এখন ওই লোকেরা তাকে কত সময় দেবে? একটু চেষ্টা করে তারাও চলে গেছে। যখন দেখলো কোনো উপায় নাই, আর কেউ সাহায্য করার মতন এগিয়ে আসছে না, তখন মনিব চিন্তা করলেন, তাহলে আর কি করব? বন কাছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, বাঘ এসে গাধাটাকে ছিঁড়ে খাবে। তাহলে কি করা যায়? ও তো বৃদ্ধ হয়ে গেছে, এমনিও কিছুদিন পরে মারা যেত। তাই আমার গাধাকে বাঘের হাত থেকে বাঁচিয়ে ওকে আমি এখানে মাটি চাপা দিয়ে মেরে ফেলি। তুলতে যেহেতু পারছি না, কষ্ট করে পাশে একটা বালির ঢিবি ছিল, সেখান থেকে উনি মাটি এনে এই গর্তে ফেলা শুরু করলেন। কিছু কিছু মাটি এনে ফেলে গাধা গা ঝাড়া দেয়, আবার এনে মাটি ফেলে গাধা আবারও গা ঝাড়া দেয়। আরও একটা লোক তাকে সাহায্য করতে এগিয়ে আসলো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, হিংস্র প্রাণীরা বের হয়ে আসবে বন থেকে। তাই অন্য মানুষ এই মানুষটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। কয়েকজনে মিলে মাটি ফেলতে ফেলতে ওইদিকে কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে বন্ধুরা। এরা যখন উপর থেকে মাটি ফেলে, গাধা গা ঝাড়া দেয়। গা ঝাড়া দিতে দিতে মাটিগুলোর গা থেকে নিচে পড়ে যায় এবং আস্তে আস্তে অর্ধেকের বেশি ভরাট হয়ে গেল গর্তটা। আর সুন্দর গাধা উঠে চলে আসলো। কি বুঝলে? অনেক ঘটনাই এরকম ঘটে। আমরা এক অ্যাঙ্গেল থেকে দেখে সমাধানের চেষ্টা করি, কিন্তু এটার অন্য দিক দিয়ে সমাধান হয়ে যেতে পারে। আমাদের জ্ঞান বুদ্ধি বলা যায় সীমিত, কিন্তু উপরওয়ালা তিনি আমাদেরকে অন্য রাস্তাও দেখিয়ে দেন। তাই অনেক সময় দেখা যায় আমরা যেদিকে সমাধান খুঁজছিলাম, সমাধানটা রয়েছে আসলে উল্টো দিকে। কেমন লাগলো গল্পটা? হ্যাঁ, ঘটনাটা ঠিক না? এরকম হতে পারে না? হয়। কিন্তু সবচেয়ে ভালো হলো কি, আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখি, নির্ভর করি, তারপরে পথ চলি, তাইলে দেখা যাবে যে কোনো সমস্যার একটা সমাধান চলে আসে। মনে রাখবে বন্ধুরা, এমন কোনো সমস্যা নাই যেটার সমাধান হয় না, আর এমন কোনো তালা তৈরি হয়নি যেটার চাবি নেই। শুধু খুঁজে পাওয়াটাই ব্যাপার।